নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের কাছে ফিরে এসেছি আবার আমি ফিশ ফ্রাই দেখাবার জন্য। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পরে দেখাচ্ছি আপনাদেরকে আবার একটা রেসিপি। এখানে আছে 1 কিলো ভেটকি মাছ আর ফিলে করা আছে, আমি ফিশ ফ্রাই করবো আজ। আর এখানে আছে 50 আদা রসুন আমি বেটে নিয়েছি, আর নুন দিয়েছি পরিমাণ মতন, আর 2 ঢাকনা ভিনিগার দিয়েছি। আপনারা চাইলে এখানটায় লেবুর রসও অ্যাড করতে পারেন। আর এখানে আছে 2খানা ডিম, আর এখানে আছে 50 কাঁচা লঙ্কা, আর এখানে আছে একদম সবুজ সবুজ তাজা ধনে পাতা আছে 100 গ্রাম, আর কিছুটা পরিমাণে এখানে আছে পুদিনা পাতা। আপনারা চাইলে এর মধ্যে পার্সলে পাতাও ইউজ করতে পারেন। তো এখানে আমি কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা সব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, আর এখানে 2খানা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার সব একসঙ্গেই ভালো করে মেখে আমি এটা 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আছে বিস্কিটের গুঁড়ো, এটা দিয়ে পরে আমি সেটা তৈরি করে নেব। আর এখানে আছে কিছুটা কর্নফ্লাওয়ার, এটাও আমি এর সাথে অ্যাড করব। আপনারা চাইলে ডিমটাকে আলাদা করে ফেটিয়েও তার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে জিনিসটা তৈরি করতে পারেন, কিন্তু আমি সব একসঙ্গে মেখে নিই, আমার খুব ভালো সুবিধা হয়, কোনো অসুবিধা হয় না। চাইলে আপনারা এভাবে সুবিধা মতন কাজ করতেই পারেন। এখানে আমি সব কিছু একদম ড্রাই করে বেটে নিয়েছি। বেশি জল জল করলে তাহলে পুরটা করতে অসুবিধা হয়ে যাবে, ফিলেটা তৈরি করতে। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এখানে আছে বিস্কিটের গুঁড়ো, একটা থালার মধ্যে আমি ঢেলে নেব, নিয়ে আমি ফিলেটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। এখানে আমি সব ফিলেগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দেবো, দিয়ে ফিলেগুলো খুব ভালো করে ভাজবো মাঝারি আঁচে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এখানে ফিলেগুলোকে ছেড়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন আমার ফিশ ফ্রাইয়ের ফিলে পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব। বন্ধুরা, আজকে আমার পুরো ফিশ ফ্রাই পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছেন। আমি একটু হালকা ভেজেছি, খাবার টাইমে আবার একটু ভালো কড়া করে ভেজে নেব। তো আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।